গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে এখন যে কাপড় জামা কাঁচা হয়ে গেছে মেশিনের, তো সেগুলো বের করে নিচ্ছি। একেবারে ছাদে যাবো। স্নান টান তো হয়ে গেছে অনেকক্ষণ। আবার বেরিয়ে গেছে বৌদি বেরিয়ে গেছে। তারপর তোমাদিরা রোদ্দুরে ওই ঘরে গিয়ে শুয়েছে। এখন আমি এই কাপড় জামাগুলো মেলবো। রোদ্দুরটা আছে এই সময়, তার শীতের রোদ্দুর যেহেতু তাড়াতাড়ি কমে যায়, সেই জন্য আর তাড়াতাড়ি করে মেলে নিই। তারপরে খাবো, ব্রেকফাস্ট করব। আর দেখতেই পাচ্ছ রোদটা কেমন আমার মুখে পড়ছে এরকম। তো চলো বন্ধুরা, এগুলো তুলে নিয়ে ছাদে যাই, মেলে আসি। তারপরে আবার দেখা হচ্ছে পরে। সারাদিন তো আছি, কিছু না কিছু থাকবেই সারাদিনের। আজকের অবশ্য আমাদের রান্নার দিদি এসেছিলেন, ও রান্না করে গেছে। তো এমনি আমি আর সবটুকু ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, জাস্ট কেউ এসছে, তারাও আসছে। তো বন্ধুরা চলো, জামা কাপড় তো গুছানো হয়ে গেল, এবার ছাদে যাই, কাপড় জামাগুলো মেলে আসি আর আমাদেরগুলো সব মেলে আসি। তো চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার কাপড় জামা মেলা হয়ে গেছে, ভেতরে বাইরে দুটোই মেলা হয়ে গেছে। তো চলো, এখন আমার খুব জোর খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। গলাটাও শুকিয়ে যাচ্ছে, বারবার ঠান্ডা লাগলে না এইসব কোনো থাকেই শীতকালে, আর এমনিতে তো টানের সময় ভীষণভাবে টানে। তো চলো, অনেকগুলো জামা কাপড় ছিল ছাদে, পুরো ছাদ ভর্তি, নিচের এখানে সব মানে মেললাম, তো অনেকক্ষণ টাইম লাগলো। তো চলো নিচে যাই, ব্রেকফাস্টটা করি, কি আছে দেখি খাবারে, খেয়ে তারপরে বাদ বাকি কাজগুলো সব করব। তো চলো, আবার পরে দেখা হচ্ছে, আবার অন্য কোনো কাজ নিয়ে আবার আসবো, তখন দেখাবো তোমাদেরকে, শেয়ার করব অবশ্যই। তাকাতে পারছি না আসলে, রোদ্দুরটা আসছে তো তাপটা, সেই জন্য তাকাতে পারছি না। তো চলো বন্ধুরা, নিচে যাই, আর নিচে গিয়ে বাদবাকি কাজগুলো সারি, তোমার সাথে পরে আসছি। তো বন্ধুরা, আমি ডাস্টিং করতে শুরু করে দিয়েছি, ডাস্টিং করছি, ঘরগুলো করেছি। এবার নিচের দিকে যাচ্ছি, মানে নিচের দিকে যাব, নিচে গিয়ে ডাস্টিংগুলো করে আসি। আর এখন বাদবাকি সব কাজ হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, দই টই পাতা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, টিফিনও খেয়ে নিয়েছি, রুটি ছিল, রুটি তরকারি খেয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি হচ্ছে ডাস্টিং করতে। তো চলো ডাস্টিংটা করে নিই, ডাস্টিংটা করে নিয়ে তারপর দিদাকে নিয়ে ছাদে যাব। তো আমাদের আবার তোমাদের সাথে দেখা হবে ছাদে। তো চলো, এখন দিদা ঘুমোচ্ছে, লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে দিদা। তো ততক্ষণ আমি কাজটা সেরে নিই, নাহলে আমার আবার দেরি হয়ে যাবে এদিকে। তো এখন বাজতে যায় তোমার 11:30 12:15 প্রায় বাজে। তো চলো, আমি ডাস্টিংটা সেরে পরে আসছি। তো আমরা ছাদে চলে এসেছি আবার, রোজগারের মতন। কি করবে? গরম লাগছে? চাওটা বয়ে বয়ে নিয়ে এসছে, মাথায় দেয় মাঝে মাঝে। তো চলো, আমরা একটু ছাদে ঘুরপাক করে একটু রোদ টোদ খেয়ে তারপরে। কিচ্ছু ফুটছে না, ফুল একটাও গাছে ফোটে না। না, কালকে দেয়নি তো মনে হয়, একদিন ছাড়া ছাড়া, তুমি নাকি বলেছো। তো রোজকার যেমন, রোদটা খুব ভালো আজকে, তাই না বলো? রোদটা খুবই ভালো। দেখি আবার আজকে বসলে পায়রা আসে কিনা। গোল গোল ঘুরছে। তো বন্ধুরা, চলে এসেছি আবার রান্নাঘরে, এখন বাজে 1:30। বিশেষ কিছু করার নেই আজকে, রান্না তো করে গেছে রান্নার দিদি। আমার একটু টমেটো এই চাটনি ছিল, বৌদি বলে এটাকে একটু ফুটিয়ে রাখতে, তাই জন্য এটাকে ফুটাতে এসেছি। আর তাছাড়াও দিদার খাবার সময় হয়ে গেছে, সেটাও করব। তো এটা যতক্ষণ ফুটুক, কেন এটা রাখা থাকবে, এটা তো কেউ খাবে না এখন, সেই জন্যে মানে 2-1 দিন হয়ে গেছে চাটনিটা, তো সেই জন্য এটাকে একটু ফুটিয়ে রাখতে বলেছে। আর চলো, আমি দিদার খাবারটা রেডি করে নিই। তারপরে আমি একটু চা খেয়েছিলাম, চায়ের কাপ দুটো মাজিনি এখনো। তো চলো দিদার খাবারটা রেডি করি, পরে আসছি। ঠান্ডা লাগছে একটুখানি মানে
বসেছিলাম, বসে মানে শীতকালে বসা শোয়া হলে তারপরে উঠলেই না ঠান্ডা লাগে। কিন্তু আমি এটা যে নাইটিটা পরে আছি, এটা তো কসলের জামা পরে আছি, তাও যেন ঠান্ডা লাগছে। কসলের জামা শুধু পরে তাহলে অনেকটা গরম লাগছিল, তাহলে এখন একটু ঠান্ডা লাগছে। কিন্তু এখন চাদর গায়ে দিয়ে কাজ করতে পারবো না, হারগিস। তো চলো কাজগুলো সেরে নিই। আর চাটনিটাও এখানে অনেকটা, দেখো প্রায় আজ দিদার জন্যই চাটনিটা বানানো হয়, কারণ দিদাই খায়। দিদা একটু ভাতের সাথে চাটনি খেতে ভালোবাসে। তো এটা এখনও 4-5 দিনের হয়ে যাবে চাটনিটা, তাই এইটুকু খায়। তো এটা এখন ফুটিয়ে একটুখানি ভালো করে ঠান্ডা করে রাখতে হবে। তো চলো পরে আসছি, এগুলো করে নিই। তো বন্ধুরা আজকে নাইটে থাকতে হবে, আজকে যাওয়া হবে না, কারণ নাইট পড়েছে। নাইটে যে মেয়েটা আসে সে আসতে পারবে না, তো সেই জন্য ও হঠাৎই ফোন করেছিল। তো এখন আমি বাজে 8টা বাজে এখন। তো এখন আমি দেখো চাউমিন বানাচ্ছি। তো রুটি বানাই, রুটিটা আজকে হবে না, আজকে সবাই চাউমিন খাবে, তো সেই জন্য চাউমিন বানাচ্ছি। তো আমি চাউমিনটা সেদ্ধ করতে দিয়েছি, আর সবজি টবজিগুলো সব ভাজাই রয়েছে, সেগুলো আমাকে করতে হবে না, কারণ সবজিটা ভেজে রেখে গেছে। আমি একটু নেড়ে চেড়ে ওটার মধ্যে চাউমিনটা মেশাবো, কিন্তু একটু টাইম লাগবে, একটু ভাজতে হবে। তো চলো দেখাই তোমাদের, ভাজাটা করে রেখে গেছে কী কী আছে, আর আমি কী কী দিয়ে লাস্টে ফিনিশিংটা করব। তো এমনি কোনো অসুবিধা হয় না, নাইটটা আমার করতে না ঠিক ভালো লাগে না। মানে সারাদিন খাটাখানি করে মনে হয় যে রাত্রিটা বাড়ি গিয়ে নিজের মতন করে কাটাই, কিন্তু কিছু করার নেই, মায়ের সাথে তো অসুবিধা বলে করতেই হয়। তো যাই হোক, তার মানে যে নাইট করে তার বাড়িতে দুর্ঘটনা ঘটেছে, কিছু করার নেই, ওকে আজকে আসতেই পারবে না, তো সেই জন্য আমাকে থেকে যেতে হলো। তো চলো পরে আসছি আর দেখিয়ে দিই তোমাদের। তো দেখো আমাকে চাউমিন করছি, চাউমিনটা মানে সেদ্ধ করতে বসিয়েছি আর কি। হ্যাঁ, মানে অনেক অনেক দিন পরে চাউমিন বানাচ্ছি আমি জানি না, নিচে তো বানানো আছে। আর এখানে যে সবজি সব ভাজা রয়েছে, ডিম দেয় না, ডিম ছাড়াই হবে, ভেজ হবে, দিদাও খাবে আমরাও খাবো, কিন্তু পেঁয়াজ টিয়াজ সব দেওয়া আছে। দিদা ডিম খায় সেটা না, কিন্তু বৌদিদা ডিম দিয়ে চাউমিনটা পুরোটা খায় না, আমি জানি না কেন। আর আমি এখানে যে একটু লঙ্কা কুচে নিয়েছি, একটু আজিনা মতো নিয়ে নিয়েছি, এটা দিতে হবে ব্যাস। এটা এই হচ্ছে তোমার জিনিসপত্র। তো চলো বানিয়ে নিই, এটা সেদ্ধ হয়ে আসলে ওইটাকে নাপিয়ে দিই, কারণ এটা যদি গলে যায় তখন আবার আর ঝামেলা হয়ে যাবে, কেন বৌদি গলা জিনিস খেতে পারে না খুব একটা। তো চলো আমি এটা করে নিই, পরে আসছি। তো বন্ধুরা চাউমিন রেডি, দেখতে পাচ্ছ, মানে আমাদের মতো লাল লাল তো হয় না। তো এইভাবেই চাউমিনটা রেডি হয়েছে, দিদাকে খেতে দিয়ে দিয়েছি বাস। এটা বৌদি বেরোলে কি কম হয়েছে কি বেশি হয়েছে দেখে তারপরে এটাকে তুলে রেখে দেবো। তো চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা যেরকম দেখলে যে ডিউটিতেই আছি তো আমি। তো আজকে আর জামা কাপড় কিছু চেঞ্জ করিনি, যা পরেছিলাম বাড়ি যাওয়ার জন্য সেটাই পরে থাকবো, আর সকালে চেঞ্জ করে নেবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট।